শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনকেই তার বিশ্বরূপ দেখাননি, প্রয়োজন অনুসারে অনেককেই তিনি তার বিশ্বরূপ দেখিয়েছেন। মহর্ষি দুর্বাসাও ছিলেন তাদেরই মধ্যে অন্যতম। মহর্ষি দুর্বাসার মনেও সেই একই ধারণা ছিল, শ্রীকৃষ্ণ একজন সামান্য বালক মাত্র, যে কি না মাখন চুরি করে খায়, সবাই যাকে মাখন চোর বলে। যে বালক মিত্রদের সাথে কাদা নিয়ে খেলা করে, কাদা মাখামাখি করে, সে কি করে নারায়ণের অবতার হতে পারে? একদিন মহর্ষি দুর্বাসা ধ্যানে বসেছিলেন, আর শ্রীকৃষ্ণ গোপীদের মাখন চুরি করে খেয়ে ধরা পড়ার ভয়ে ছুটতে পালাচ্ছিলেন। শ্রীকৃষ্ণের পায়ের আওয়াজে দুর্বাসার ধ্যান ভেঙে যায়। তিনি প্রচণ্ড ক্রোধিত হন। কার এত বড় স্পর্ধা তার ধ্যানে বিঘ্ন ঘটায়? তিনি লক্ষ্য করলেন ছোট্ট শ্রীকৃষ্ণকে। মহর্ষি দুর্বাসার রাগের কথা তো সবাই জানি। সামান্য সামান্য কারণেই মহর্ষি দুর্বাসা ভীষণ রেগে যান আর অভিশাপ দিয়ে দেন। তার অভিশাপ থেকে দেবরাজ ইন্দ্র সমেত বাকি দেবতারাও কিন্তু রেহাই পাননি। সকলেই শ্রীহীন হয়ে পড়েছিলেন। দুর্বাসার অভিশাপে তার স্ত্রীও ছাই হয়ে গেছিলেন। তাই নারায়ণ কিছুটা হলেও ভয় পান যদি না মহর্ষি দুর্বাসা তাকে অভিশাপ দেন। দুর্বাসা কিন্তু যখন শ্রীকৃষ্ণের সামনে এসেছিলেন প্রচণ্ড ক্রোধিত ছিলেন। শ্রীকৃষ্ণের উপরে তিনি প্রচণ্ড রেগেছিলেন। তবে সামনে যখন তিনি শ্রীকৃষ্ণকে দেখলেন, তার মনে এক অদ্ভুত মায়ার সঞ্চার হলো। যে দুর্বাসা কথায় কথায় সবাইকে অভিশাপ দেন, তার রাগ নিমেষে কোথায় গায়েব হয়ে যায়। তিনি ভাবতে থাকেন, কি করে এই নারায়ণের অবতার হতে পারে? কেন এই বালককে দেখলে তিনি তার প্রেমে পড়ে যান, তাকে কোলে তুলে আদর করতে ইচ্ছে করে? মহর্ষি দুর্বাসার মনে এই সমস্ত প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল, শ্রীকৃষ্ণ তখন মহর্ষিকে এই দোটানা থেকে বের করে আনেন। শ্রীকৃষ্ণের মায়া বলে মহর্ষি দেখতে পান মহর্ষি দুর্বাসা যেন শ্রীকৃষ্ণের মুখের মধ্যে প্রবেশ করছেন। শ্রীকৃষ্ণের মুখে প্রবেশ করে মহর্ষি দুর্বাসা যা দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের মুখের মধ্যেই পুরো ব্রহ্মাণ্ড রয়েছে। সূর্য, চন্দ্র, আকাশ, ভূমি, সমস্ত মনুষ্য জাতি, নানান রকমের প্রাণী, উদ্ভিদ, সবকিছুই যেন শ্রীকৃষ্ণের মুখের মধ্যেই রয়েছে। এই দৃশ্য দেখে মহর্ষি দুর্বাসা হতবাক হয়ে বসে পড়েন। তিনি তার সামনে শ্রী নারায়ণকে দেখতে পান। তিনি শ্রী নারায়ণের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করেন। তিনি জানতে চান, তাহলে কেন তিনি এভাবে মাখন চুরি করে খাচ্ছেন, কেন তিনি কাদা নিয়ে খেলাখেলি করছেন? তখন নারায়ণ মহর্ষি দুর্বাসাকে উত্তর দেন, তাঁর এই শ্রীকৃষ্ণ অবতারের মূল লক্ষ্যই হচ্ছে প্রেম, জগতে প্রেম বিতরণ করা। মাখন চুরি করে খাওয়ার মধ্যেও এক প্রেম লুকিয়ে আছে, আবার মিত্রদের সাথে এই খেলাধুলাতেও এক প্রেম লুকিয়ে আছে, যেটা তিনি মনুষ্যরূপ ধারণ করে পেতে চান। মহর্ষি দুর্বাসা তার মনের দুবিধার জন্য নারায়ণের সামনে ক্ষমা প্রার্থনা করেন। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? ভগবান হয়েও তিনি সামান্য একটু প্রেমের জন্য, সামান্য একটু ভালোবাসার জন্য কাদা মাখামাখি করছেন, মাখন চুরি করে খাচ্ছেন। আর আমরা মানুষ কি করি? সামান্য যদি অর্থের শ্রীবৃদ্ধি ঘটে, আমাদের অবস্থার একটু উন্নতি ঘটে, তাহলে আমরা আমাদের নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিই, কারণ আমাদের স্ট্যাটাস নষ্ট হবে। যদি তারা আমাদের থেকে আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকে, তাহলে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। এটাই ভগবান আর মানুষের মধ্যে পার্থক্য।